হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে বিকাল থেকে। তো এই ওয়েদারে কিন্তু আসলে মুরগি পালন কিন্তু একটা উপযোগী ওয়েদার আসলে বলা চলে। তো এখন যারা খামারি আছেন তো তাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ কালবৈশাখী ঝড় হতে পারে আসলে। তো আবহাওয়া অফিসের পূর্বাভাস থেকে আসলে জানা গেছে যে ঝড় হইতে পারে। তো এর জন্য আসলে অবশ্যই খামারিদের সতর্ক থাকতে হবে। খামারের আপনার সকল কিছু ঠিকঠাক থাকতে হবে, কারণ এই অনেক সময় দেখা যায় যে ঝড় বৃষ্টির মধ্যে খামার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অনেক সময়। তো এই খামার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তো সেদিকে অবশ্যই আগেই আপনার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ঝড়ের সময় অবশ্যই মুরগির ঘরের সাইড পর্দাটা নামায় রাখবেন। তো মাঝে একটা কথা বলি, যারা অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো আপনাদের জন্যই আসলে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আসলে। তো যারা নতুন উদ্যোক্তা আছেন অথবা যারা খামারি আছেন, তো তারা কিন্তু আসলে বিশেষ করে যারা নতুন খামারি অথবা নতুন উদ্যোক্তা, তারা কিন্তু অনেক সময় অনেক কিছু বোঝেন না। তো সেক্ষেত্রে কিন্তু আমি তাদের জন্যই বিশেষ করে মাঝে মধ্যে ছোট ছোট ভিডিও দিই, কারণ আমিও ছোট খামারি। আমি মাত্র 50 পিস মুরগি দিয়ে খামার শুরু করছিলাম। তো প্রথমেই আমি সাকসেস হয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো তারপরে আসলে ধীরে ধীরে বড় পরিসরে করা। তো যাই হোক, আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন মুরগিগুলোকে সঠিক সময়ে সঠিক পরিচর্যা করার জন্য। তো এখন ওয়েদারটা কিন্তু আসলে খুবই খারাপ বলা চলে, কারণ ঝড়ো হাওয়া হতে পারে বোঝা যাইতেছে। তো বিকালেই কিন্তু আসলে ঝড়ো বাতাস বয়ে গেছে আসলে। তো অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে, কারণ খামারটা যাতে আপনার নিরাপদে থাকে। নিরাপদ রাখার জন্য যা যা করণীয় অবশ্যই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবেন, তাহলে কিন্তু আর কোনো ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে।